পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি। তেমনি বিগত দিনগুলোয় কৃষকদের সমস্যার কথাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কোল্ড স্টোরেজ, যেটা কৃষিজ পণ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকটি জায়গার কোল্ড স্টোরেজগুলো সত্যিই কি সঠিকভাবে চলে? কত জায়গায় সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, বা কোন কোন জায়গায় উদ্বোধন হলেও সেখানে এতগুলো বছরে কৃষকরা কোনো সুবিধাই পায়নি, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আজ আমরা সরাসরি চলে এসেছি অশোকনগরে। অশোকনগর কল্যাণগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এমনই এক কোল্ড স্টোরেজের উদ্বোধন হয়েছিল ২০১০ সালে। তারপর হয় সরকার পরিবর্তন, কিন্তু এতগুলো বছরে আবারও পুনর্উদ্বোধন হলেও সেই কোল্ড স্টোরেজ চালু হয়নি। স্বাভাবিকভাবেই কৃষকরা কোনো উপকার কিন্তু পাননি। যাদের জন্য তৈরি এই কোল্ড স্টোরেজ, তারা কি বলছেন আপনাদের তো জানাবই। তার আগে আমরা আজ কথা বলে নেব বাম আমলের প্রাক্তন বিধায়ক শ্রী সত্যশিবী কর মহাশয়ের সঙ্গে। আমরা রাজনৈতিক দিকে অতটা না গেলেও আমরা যে দিকটা আপনাদের সামনে তুলে ধরবো, তিনি কিন্তু একসময় সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছিলেন। তার দৃষ্টিভঙ্গিতে কেন এই অবস্থা, বা উদ্বোধন হওয়ার পরেও কেন কৃষকরা সুবিধা পাননি, আমরা সরাসরি তার মুখ থেকে একটু শুনে নেব। নমস্কার, আপনার কাছে এটা জানতে চাইবো, এই যে কোল্ড স্টোরেজটা ২০১০-এ উদ্বোধন হয়েছিল, কিন্তু কেন কৃষকরা সুবিধাটা এতগুলো বছরেও পায়নি? আমরা বাম সরকার 11 সালে তো চলে গেল, তার আগে এইটার উদ্বোধন করেছিলাম। কিন্তু উদ্বোধন হলেই সঙ্গে সঙ্গেই তো জিনিসটা কার্যকরী হয়ে যায় না। 1 মিলিমিটার বা চায়ের কাপের সঙ্গে ঠোঁটের যেটুকু ফাঁক, সেটুকু থেকে যায়। সেই সুযোগটা আমরা পাইনি, কারণ সরকারটা আমাদের চলে গেল। এরপরে দেখলাম তৃণমূল আসার পরে তারাও ঘটা করে একটা উদ্বোধন ইত্যাদি ওখানে ফাংশন করলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। এটা করা হয়েছিল কেন? এটা করা হয়েছিল যে আমাদের এই যে হাবড়া ব্লক 2, প্রধানত এটা কৃষি এলাকা, আর এই অশোকনগর কল্যাণগড় পুরো এলাকাটা হচ্ছে চাকরিজীবী ইত্যাদি ইত্যাদি মানুষেরা বসবাস করেন। পৌর এলাকার মধ্যে কৃষি কাজ করেন খুব সামান্য মানুষ, কিন্তু এমন একটা জায়গা এটা বেছে নেওয়া হয়েছিল যেখানে যে কোনো গ্রামের থেকে আসতে অসুবিধে না হয়। ওখানে একটা বাইপাস রোড তৈরি করা হলো, অনেক চওড়া করে রাস্তা, যাতে গাড়ি ঘোড়া আসতে কোল্ড স্টোরেজ ব্যবহার করতে কোনো অসুবিধা না হয়। রাস্তাটা আগে করা হয়েছিল, তারপরে এইটা আমরা যখন চালু করি, এখানে একসঙ্গে মাছ, ফলমূল এবং সবজি, এই 3টে চেম্বার আলাদা। এখানে এসে তারা স্টোর করবে কেন? যে উদ্বৃত্ত ফসল বা উদ্বৃত্ত ফলমূল, উদ্বৃত্ত মাছ যা নষ্ট হয়ে যেতে পারে, সেটা যাতে সে স্টোর করতে পারে এবং তার দাম সে বাজার থেকে তুলতে পারে। খুব চাহিদা ছিল, না হলে কেবলমাত্র একটা দেখনদারি করার জন্য এটা করা হয়নি। চাহিদা ছিল মানুষের, কৃষিজীবী মানুষের, মৎস্যজীবী মানুষের। এবং আমাদের এখানে কিন্তু বিশেষ করে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে সবজি চাষ অনেক উন্নত, ফলমূল সেখানে প্রচুর চাষ হয়, প্রচুর পেয়ারা ইত্যাদি এই সমস্ত জায়গায় হয়। কিন্তু দেখা গেল যে যে তিমিরে আমরা রেখে গেছি, তার চাইতে এক পা এগোলো না। ওই যে বললাম প্রথমে, চায়ের কাপের সঙ্গে ঠোঁটের যে ফাঁক, এইটুকু যে মিলিয়ে দেওয়া, সেটা তারা করলেন না। ফলে 15 বছর ধরে অত মূল্যবান যন্ত্রপাতি, ফ্রিজিং করার যে সমস্ত ব্যবস্থাপনা, এই সমস্ত কিছু এখন হয়তো খুললে পরে দেখা যাবে সব নষ্ট হয়েছে। ওইখানে ওরা দুবার দুবার করে যে ঘটনা করে একটা অনুষ্ঠান ইত্যাদি করলো, উদ্বোধন কেন করলো, কি করলো, কেউ বলতে পারবে না। এখন নতুন সরকার, নতুন বিধায়ক, তারা এটা দেখতে পারেন যে এই যে একটা রেডি প্রস্তুত, সেই জিনিসটা যাদের কল্যাণে এটা করা হয়েছিল, তাদের কল্যাণে এখন আর লাগানো যায় কিনা। যন্ত্রপাতিগুলো কি অবস্থায় আছে আমি বলতে পারি না, কিন্তু কয়েক কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার এই কাজটা করেছিল এখানকার কৃষি মানুষের জন্য। সেই উপকারটা আমাদের এখানকার কৃষিজীবী মৎস্যজীবী মানুষরা এক ছটা করে নিতে পারলেন না, কারণ ওটা চালুই হলো না। এখন আমাদের দেখতে হবে কি করেন না করেন। বহুবার বহু প্রতিবাদ হয়েছে, পুরসভার সামনে গিয়ে অনেকবার অনেক কথা হয়েছে। এদের একটা সুবিধা ছিল, এদের কাছে গিয়ে কিছু বললে পরে হ্যাঁ এই তো হয়ে গেল, মানে যেন মনে হলো আমিও অফিস থেকে বেরোবো আর জিনিসটা বোধহয় চালু হবে। এইভাবেই চালিয়ে গেল, কিছুই হলো না। এখন আমরা অপেক্ষায় আছি নতুন সরকার কোনো পদক্ষেপ করে কিনা, নতুন বিধায়ক এই ব্যাপারে উদ্যোগী হন কিনা। আশায় থাকবো,
কি কি রাখার জন্য পরিকল্পনা ছিল এই স্টোরেজ? ওই যে বললাম, আলাদা আলাদা চেম্বার ছিল, মাছ, ফলমূল এবং সবজি, এই আলাদা আলাদা চেম্বার ছিল, সেখানে সব রাখা হবে। তাহলে সেটা মানে নতুন ভাবে বা চালু হলে তো কৃষকরা তো উপকৃত হবে। তাই তো, এই তো কৃষিজীবী মৎস্যজীবী মানুষের চাহিদা। এখানকার অনেক যে কোনো বাজারে গেলে দেখবেন বাজার শেষে একটু দাম কমিয়ে দেয় সবজির, ফলের, কি মাছের। কেন? কারণ সে যদি এটা বাড়িতে ফেরত নেয় তাহলে ওটা নষ্ট হবে। ওটা যদি স্টোরে করতে পারে, কোল্ড স্টোর করতে পারে, তাহলেই সে ওর আবার ন্যায্য মূল্যটা পাবে। যা তার ফলন করতে গিয়ে, উৎপাদন করতে গিয়ে খরচ হয়েছে, তার সঙ্গে কিছু শতাংশ লাভ রেখেই তো সে বিক্রি করবে। নাহলে সে রোদে জলে পুড়বে, ভিজবে কেন? এইবার তার উৎপাদিত পণ্য যখন সে বাজারে নিয়ে আসলো, সেই বাজারে হয়তো কৃষক নিজে না আসলেও তার জিনিসটা সে একজন বিক্রেতাকে বিক্রি করলেন, তিনি বাজারে নিয়ে এলেন। এবার তিনিও তো দাম দেবেন না কৃষককে, যদি সেই পুরো জিনিসটা বিক্রি না হয়। তাহলে পুরো জিনিসটা বিক্রি নাও হতে পারে, যার জন্য বাজারের শেষ দিকে এসে বেলার দিকে গেলে একটু কম পয়সা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? এই জন্য যে সে এটা যদি না বিক্রি করতে পারে দাম কম দিয়েও, তাহলে জিনিসটা নষ্ট হবে। আমরা সেইখান থেকে এই কৃষিজীবী মানুষদের মুক্ত করতে চেয়েছিলাম, যে তোমার জিনিসটা যাতে নষ্ট না হয় সেই জন্য এই কোল্ড স্টোর, তুমি এখানে এই জিনিসটা রেখে দেবে। তোমার উদ্বৃত্ত ফসল, মাছ হতে পারে, সবজি হতে পারে, ফলমূল হতে পারে, সেটা এই কোল্ড স্টোরে থাকলো। যখন তোমার এটা বিক্রয়যোগ্য পরিস্থিতি তৈরি হবে, তখন তুমি সেখান থেকে বের করলে। ন্যূনতম একটা ভাড়া সেই জন্য হয়তো সরকার নিত, সেসব ভাড়া টাড়া স্ল্যাব ইত্যাদি ঠিক হয়নি, কিন্তু ন্যূনতম। এবং এই যে জিনিসটা তৈরি করা হলো, এর পুরো ব্যয়টা সরকার করেছে, কিন্তু অন্য কেউ করেনি। একমাত্র ছিল লক্ষ্য যে এখানকার কৃষিজীবী মানুষের সহায়তা দান, যাতে তাদের উৎপাদিত ফসল, উৎপাদিত পণ্য তার দামটা সে পেতে পারে। সেই জন্য এটা করা হয়েছিল। আমরা পুরোটাই শুনলাম। বিগত কয়েক মাস আগে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আলু চাষের চিত্র আপনাদের দেখিয়েছিলাম। অতিবৃষ্টিতে যেখানে জমিতে পড়েই আলু নষ্ট হয়েছিল, কৃষকরা হিমঘরেও আলু তুলতে পারেননি। কেন? কারণ হিমঘরের সংখ্যা খুব সীমিত। স্বাভাবিকভাবেই সেই হিমঘরগুলিতেও চাপ পড়ে গেছিল। কিন্তু সারা বাংলা জুড়ে এরকম অনেক কোল্ড স্টোরেজ আছে যেগুলো উদ্বোধন হওয়ার পরেও আর চালু হয়নি। স্বাভাবিকভাবেই সেই কোল্ড স্টোরেজগুলো যদি সঠিকভাবে চালু করা যায়, তবে কয়েক মাস আগে আলু চাষের ক্ষেত্রে আমরা যে চিত্র দেখেছি, সেই চিত্র হয়তো আগামী দিনে আর দেখতে পাবো না। হয়তো আগামী দিনে যে সমস্ত সবজি, ফলমূল নষ্ট হচ্ছে, সেগুলো কৃষকরা সঠিকভাবে কোল্ড স্টোরেজে স্টোর করতে পারবেন। এই এই চিত্র দেখার আশায় আমরা সকলেই। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।